ছিলেন উপজেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান হিসেবেও করেছেন দায়িত্ব পালন। কিন্তু একটি হত্যা মামলায় জেলে বন্দী ছিলেন ২২ বছর। অবশেষে মুক্তি পেলেন কারাগার থেকে। বলছি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিনের কথা। ১৪ জুলাই সোমবার সকালে পাবনা জেলা কারাগার থেকে মুক্ত হন ঈশ্বরদী উপজেলা যুবদলের এই সাবেক সাধারণ সম্পাদক। এ সময় বিএনপির শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আনন্দ মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে পৌঁছান। পরে ঈশ্বরদীতে পৌঁছান কারামুক্ত সাবেক বিএনপি নেতা তুহিন। এদিকে দীর্ঘ কারাভোগের পর সাবেক এই বিএনপি নেতার মুক্তিতে কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং জাতীয়তাবাদী শক্তি বৃদ্ধি পেয়েছে বলে জানান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক। অন্যদিকে মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা জানালেন মামলা ছিল ষড়যন্ত্রমূলক। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, তারপর অনুভূতি এই যে সাধারণ মানুষ বা দলের নেতাকর্মী আমাকে নিতে আসছে, দীর্ঘ 2টা যুগ পরে এই মাটিতে পা দিচ্ছি, এর ভিতরে তার আলাদা আনন্দ আছে। লক্ষ্য আমাদের দলের লক্ষ্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য, সেগুলোকে সামনে নিয়েই আসলে পথ চলা চেষ্টা করব। আমি দলের নেতাকর্মীদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে পথটা, সেই পথটাকে আমরা চেষ্টা করব। মিথ্যা মামলা ছিল, দলীয়ভাবে টোটালি ষড়যন্ত্র করে সেটা আমাকে এই কাজটা করছে। রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত, ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে। আজকে 56 বছর বয়স হয়ে গেছে আমার লাইফের, আজকে 20-25 বছর হয়তো আমার লাইফে আছে। সেই টাইমটুকু আমি তো এই মানুষের কাছে আমাকে বেঁচেই রাখছে, তারা আমাকে এই 20টা বছর বাঁচা রাখছে, তারা আমাকে একদম এই যারা আমার সাথে জেল সার্ভিসে থাকছে, যারা আমার সাথে থাকছে, একমাত্র অতীব সাধারণ মানুষ। দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন। আমরা সারা পাবনাবাসী, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মী অত্যন্ত খুশি। তুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয় শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে, সামনের দিকে আরও উজ্জীবিত হবে। এই যে ষড়যন্ত্রমূলক মামলা দীর্ঘদিন কারাভোগ করলেন, জীবনের 23টি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আমরা সামনের দিকে এগিয়ে যাব। উল্লেখ্য ২০০৩ সালের একটি হত্যা মামলায় ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন সহ বেশ কয়েকজন যুবদল নেতাকে ফাঁসিয়ে রায় দেওয়া হয়। পরে সেই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন তিনি। গত 10 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা 2 শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফ করায় 29 জন কয়েদির মুক্তির কথা বলা হয়, যার মধ্যে সদ্য মুক্তিপ্রাপ্ত এই বিএনপি নেতার নামও ছিল।